২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্ক একরকম তলানিতে ঠেকেছিল। এরপর দীর্ঘ ৪ বছর অতিবাহিত হবার পর ২০২৪ সালে প্রথম মুখোমুখি একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয় দুই দেশের প্রধানমন্ত্রী। উক্ত বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে দুই নেতাই ঐক্যমতে আসে। তবে হঠাৎ করেই যেন পরিস্থিতি পুরো পাল্টে গেছে। অতি সম্প্রতি ভারতের লাদাখ সীমান্তে দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন। পূর্ব লাদাখের প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়ায় ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া সেই আশঙ্কাই উস্কে দিচ্ছে। সোমবার সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বরফে ঢাকা LACর সর্বোচ্চ উচ্চতায় পিপলস লিবারেশন আর্মির জিংজিয়াং সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধমহড়া সম্পন্ন করেছে। লাদাখের মতো চরম বৈরী আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতে এই অনুশীলন করেছে জিংজিয়ান সেনা কমান্ডো। এই খবর সামনে আসতেই ভারতীয় সেনারা সতর্ক অবস্থান নিয়েছে। ২০২০ সালে গালওয়ান ঘাঁটিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ফলে দুই দেশের বহু সেনা নিহত হয়। এরপর সীমান্তের পরিস্থিতি শান্ত করতে ৪ বছর ধরে দফায় দফায় বৈঠক করে দুই দেশের সেনা কমান্ডাররা। ২০২৪ সালের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে LAC থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয় দুই দেশ। সাময়িকভাবে চীন সেনা পিছিয়ে নিলেও এখন তারা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে ভারতের বিশেষজ্ঞ মহল। ইন্ডিয়া টুডে আরও বলেছে, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে ভীষণ খারাপ আবহাওয়ায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতেই মহড়া চালিয়েছে পিপলস লিবারেশন আর্মির জিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট। চীনা সেনারা অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি সেখানে সেনাদের গাড়ি, ড্রোন সহ আরও নানা অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। শুধু তাই নয়, চরম সংকটময় অবস্থায় টিকে থাকতে শারীরিক ও মানসিক অনুশীলনও করানো হয়েছে চীনা রেজিমেন্টকে। অতীতে লাদাখে চীনের আগ্রাসন নীতি ভারতের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর শঙ্কা তৈরি করেছে। ভারতের দাঙ্গা হাঙ্গামাময় রাজনীতি, নড়বড়ে অবকাঠামো কিংবা দারিদ্রতার কারণে চীনা শাসকদের উপহাসের শিকার হয়। অন্যদিকে চীনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিতেও একসময় ভয় ছিল, ঈর্ষা ছিল। দিন দিন দুই দেশই সামরিক প্রতিদ্বন্দ্বিতার দিকে এগিয়ে গেছে এবং ভারত চীন থেমে থেমে সংঘর্ষের ঘটনা এমন একটি দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতার দিকে যাচ্ছে যা এশিয়ার ভূরাজনীতিকে যে কোনো সময় বদলে দিতে পারে।